লাউ শুক্তানি বা লাউ শুক্তো। এটি প্রাচীন বাংলার বহু পুরনো একটি পদ আর খুবই সুস্বাদু খেতে, খুবই সিম্পল আর খুবই চটজলদি বানানো যায় এমন একটা রান্না। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনন্যা আজ হাজির হয়েছি আরও একটি পুরানো দিনের রান্না নিয়ে। এই রান্নাটিও কিন্তু বাংলার রান্নাঘর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। তো লাউ শুক্তো বা লাউ শুক্তানি বানানোর জন্য কি কি উপকরণ লাগে আমরা তো আগে দেখেই নেব। আর সবাইকে অনুরোধ করব তোমরা বাড়িতে প্লিজ একবার এই রান্নাটাকে ট্রাই করবে। এখন গরমকাল, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো লাউ শুক্তো বানানোর জন্য আমি এখানে লাউ নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তার সাথে করলাটাকে এইভাবে কেটেছি, আর একটা আলু, সাথে নিয়েছি 10-12টা বড়ি আর নারকেল কোড়া। তো নারকেল কোড়ার এরকম পাউডার বাজারেই পাওয়া যায়। তো মশলা আমি এখানে নিয়েছি সর্ষে পাউডার, জিরা পাউডার আর গোলমরিচের গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। তো এই হচ্ছে আমার আজকের উপকরণ। এদিকে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা সর্ষের তেল, ওই 20 ml মতো সর্ষের তেল দিয়ে আমি আগে এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব ডিপ ফ্রাই করিনি, একদমই হালকাভাবে ফ্রাই করেছি, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। আর এখানে তেল থেকে তুলে একটা পাত্রে আমি রেখে দিলাম। এবার ওই তেলেই করলাগুলোকে আমি দিয়ে দেবো। তো করলাগুলো দেওয়ার সাথে সাথে একটুখানি নাড়াচাড়া করতে হবে, কারণ কড়াই যেহেতু গরম আছে তলে লেগে যেতে পারে। ওপর থেকে একটু নুন দিয়ে আমি করলাগুলোকে ভেজে নেব। নুন দিলে করলাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 2 মিনিট মতো নাড়াচাড়া করতেই দেখো করলার রং একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমার ভাজা হয়ে গেল করলাগুলো। একটা সাইডে ছোট একটা পাত্রে তুলে রেখে দেবো করলাগুলোকে। আর ওই কড়াইটাতেই আরও 10 ml মতো সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়নে দিয়ে দিলাম। একটুখানি ফোড়নটাকে নাড়াচাড়া করব। একটা সুন্দর স্মেল বেরোলে কেটে রাখা লাউ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো লাউটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে তেলের সাথে লাউটাকে মিশিয়ে দেব। তারপরে কেটে রাখা যে আলুটা ছিল সেই আলুটা আমি লাউয়ের সাথে অ্যাড করে দেবো। লাউ আলু খুব ভালো করে এখানে ভাজতে হবে, একটু হালকাভাবে ফ্রাই করব। আর ওপর থেকে খানিকটা নুন ছড়িয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মিনিট 10 মতো। মিনিট 10 পরে দেখো ঢাকনাটা খুললাম, লাউয়ে যে জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু সম্পূর্ণভাবে মজে গেছে। তো এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একটা পাত্রে লাউটাকে তুলে নেব। তো লাউ আলু কিন্তু আমার খুব সুন্দরভাবেই এখানে সেদ্ধ হয়ে গেছে আর কি। আর খুব হালকা হাতেই লাউটাকে তুলে নেব। এরপর ওই কড়াইতে নারকেলের যে পাউডারটা ছিল সেই নারকেল কোড়া বা নারকেল পাউডারটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু কড়াইতে আমি আর কোনো তেল দিইনি, কারণ কড়াইটার গায়েই তেলটা লেগে আছে। তো সেই তেলেই আমার এই নারকেলটা কিন্তু ফ্রাই হয়ে যাবে। তো নারকেলটাকে একটু ফ্রাই করতে হবে, নারকেলের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত নারকেলটাকে একটু নাড়াচাড়া করতে হবে। নারকেল ভাজার সাথে ওই যে লাউ আলু যেটা ভেজে রেখেছিলাম সেই লাউ আলুটা আমি এখন অ্যাড করে দিলাম। একটুখানি নাড়াচাড়া করব নারকেলের সাথে, যাতে ভালো করে লাউ আর আলুটা মিশে যায়, ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর আমার গ্যাসের আঁচ কিন্তু আছে মিডিয়াম ফ্লেমে। তো এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে না, প্রথম থেকেই আমি লো ফ্লেমেই করছিলাম। আর এখন দিয়ে দিলাম মিক্সি বাটি ধোয়া জল, সেটাকে আমি একটা কাপে তুলে রেখেছিলাম। তো সেই জলটা আমি এই লাউয়ের তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে ওই যে করলাটা ভেজেছিলাম সেই করলাটাও আমি এবারে মিক্স করে দিলাম। আর ওই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করব, যাতে পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। এরপরে সেই যে মশলাগুলো নিয়েছিলাম, সর্ষে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, সেই মশলাগুলোকে ওপর থেকে একটুখানি গরম জল দিয়ে খালি গুলে নেব। গুলে নেবার পর আমি এই তরকারিটার মধ্যে মেশাবো। গরম জল দিয়ে গুলে নিলে কি হবে, কারণ এটা একটা বাটা মশলার টেস্ট এই রান্নাটাতে পাওয়া যাবে। তো এখন তো বাটা মশলার অনেক ঝামেলা, তো সেই জন্য পেস্টটাকে যদি গরম জলে তোমরা গুলেই কিন্তু রান্নাটাতে ইউজ করবে। উপর থেকে একটুখানি বাইরের জলও আমি অ্যাড করলাম।
তারপরে খুব ভালোভাবে জলের সাথে ওই সবজিটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। উপর থেকে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি এবার অ্যাড করব। আর বড়িগুলোকে আমি একটু ভেঙেও নিয়েছিলাম, কারণ গোটা বড়ি একটু মুখে লাগে, সেই জন্য একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। তো বড়ির সাথে এবারে এই তরকারিটাকে ভালো করে মেশাতে হবে। আর আমি এখানে গরুর দুধ নিয়েছিলাম 1 কাপ। তো সেই গরুর দুধটাকে আবার আমি এই লাউয়ের মধ্যে মিশিয়ে দিলাম। গরুর দুধ এই কারণে মেনশন করলাম, কারণ গরুর দুধ একটু পাতলা হয়। বাজারে এখন প্যাকেট দুধের মধ্যে মোষের দুধও পাওয়া যায়, তো সেই জন্য বললাম যে পাতলা দুধ যেটা সেটা তোমরা ইউজ করবে। তো তাই আমি মেনশন করে দিলাম যে আমি এখানে গরুর দুধ নিয়েছিলাম। ওই কাপটাতেই আবার 1/2 কাপ জল নিয়ে সেই জলটাও আমি কিন্তু এখানে অ্যাড করলাম। তো অ্যাড করে একটুখানি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেবো মিনিট 4 মতো। তো মিনিট 4 পরেই দেখো জলটা আমার একদম শুকিয়ে গেছে। আর এই অবস্থাতে কিন্তু কে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো এই রান্নাটা থেকে। উপর থেকে একটুখানি ঘি আমি ছড়িয়ে দিলাম রান্নাটাতে, একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি রাখবো 10 মিনিট দমে। তো এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা একটা রান্না, খুবই টেস্টি আর খুবই জনপ্রিয় একটা পদ। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, দেখবে খুব ভালো খেতে লাগবে। গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছুই লাগবে না এই রান্নাটা যদি সাথে থাকে। তো এরকম পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো অবশেষে বলে রাখি, আমি অনন্যা, আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি, মেনলি বাংলার রান্নাঘর থেকে যে সমস্ত রান্না হারিয়ে গেছে সেই সমস্ত রান্না, ডেলি ভ্লগ, ট্রাভেল ভ্লগ। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। কি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও কেউ, কমেন্টে আমার সাথে কন্ট্যাক্ট তোমরা করতে পারো যে কোনো কোলাবোরেশন বা প্রমোশনের জন্য। ভালো লাগলে একটা কমেন্ট করে দাও তোমাদের কেমন লাগলো ভিডিও, অবশ্যই আমাকে জানাবে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও। দেখতে থাকো জিৎ মিমির সংসার। আর আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে কিন্তু মেনশন করা আছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর হাসতে থেকো।